এই ভিডিওতে আমরা 17 দিয়ে বিভাজ্যতার নিয়ম কয়েকটি উদাহরণের মাধ্যমে সম্পূর্ণভাবে শিখব। প্রথম যে সংখ্যাটি দেওয়া আছে সেটি হলো 153। এখন নিয়মটি হলো প্রথমেই আমরা একক স্থানীয় অঙ্ককে 5 দিয়ে গুণ করে বাকি যে অংশ আছে তার থেকে বিয়োগ করব। এখন যদি আমি 15 থেকে অর্থাৎ বাকি অংশ 15 থেকে 3 5 15 বিয়োগ করি তাহলে পাবো 0। এখন 0 17 দিয়ে ডিভিসেবল, তাহলে 153 আমার 17 দিয়ে বিভাজ্য হবে। এবার আমি আসি পরবর্তী সংখ্যাতে, অর্থাৎ 7650। এর একক স্থানীয় অঙ্ক 0, 0কে 5 দিয়ে গুণ করলেও 0, তাহলে আমাকে 765 অর্থাৎ বাকি অংশ থেকে বিয়োগ করতে হবে 0, তাহলে আমি পাচ্ছি 765। এবার আমি সেম প্রসিডিওর এই অংশটার মধ্যেও অ্যাপ্লাই করব। অর্থাৎ এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 5, একে 5 দিয়ে গুণ করব, পাবো 25। 76 থেকে যদি আমি 25 বিয়োগ করি তাহলে আমি পাবো 51। ক্লিয়ারলি 51 17 দিয়ে ডিভিসেবল, 17 দিয়ে ভাগ করলে 3 পাওয়া যাবে। অতএব এই সম্পূর্ণ সংখ্যাটিও 17 দিয়ে বিভাজ্য হবে। এবার আমি আসছি লাস্ট সংখ্যাটিতে। এখন শেষ সংখ্যাটি হলো 400554। প্রথমেই আমি একক স্থানীয় অঙ্কটি তুলে নিলাম, একে 5 দিয়ে গুণ করব এবং বাকি অংশ থেকে বিয়োগ করব। তাহলে বাকি অংশ থেকে আমি বিয়োগ করলে পাবো 4 5 20 বিয়োগ করতে হবে, অর্থাৎ আমি পাচ্ছি 40055 মাইনাস 20। এখন 20 বিয়োগ করলে আমি পাচ্ছি 40035। একই জিনিস বা একই সূত্র আমি এই সংখ্যাটির উপর অ্যাপ্লাই করব, অর্থাৎ একক স্থানীয় অঙ্কটি তুলে নেব, একে 5 দিয়ে গুণ করব, পাবো 25। তাহলে বাকি অংশ অর্থাৎ 4003 থেকে আমি মাইনাস করব 25 এবং আমি পাবো, বিয়োগ করার পর পাবো 4 আসছে না, আসবে 3978। এখন এই সংখ্যাটির উপরও আমি একই থিওরি ইউজ করব। আবার একক স্থানীয় অঙ্কটি তুলে নেব, একে 5 দিয়ে গুণ করব, পাবো 40 এবং বাকি অংশ অর্থাৎ 397 থেকে বিয়োগ করব 40। এখন 397 থেকে 40 বিয়োগ করলে আমি পাচ্ছি 357। একই থিওরি আবার অ্যাপ্লাই করব। 7 তুলে নিলাম, একে 5 দিয়ে গুণ করলাম, 35। এখন 35 থেকে 35 বিয়োগ করলে 0 এবং 0 17 দিয়ে বিভাজ্য, অতএব এই সংখ্যাটিও 17 দিয়ে বিভাজ্য হবে।